আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা নূরিকা ওয়া আলা আলিহি ওয়া আলা কাদমিহি ওয়া সাল্লিম। সিফিনের যুদ্ধ যাত্রার আগে মাওলায়ে কায়নাত শেরে খুদা মুশকিল কুশা আলী কারমুল্লাহ ওয়াজহু মুয়াবিয়াকে একটি পত্র লিখেছিলেন। সে পত্রে অল্প কথায় তিনি সিফিনের পূর্ণ দৃশ্য ব্যক্ত করেছেন। ইরাকিদের আক্রমণের সিরিয়া বাহিনী হতভম্ব হয়ে পালিয়ে যাওয়ার চিন্তা করেছিল। তখন রক্ষা পাওয়ার জন্য বর্ষার ডগায় কোরআন শরীফ তুলে শান্তির জন্য চিৎকার করেছিল। হায় হায়! মাওলায় কায়নাত মুয়াবিয়ার উদ্দেশ্যে যে পত্রটি লিখেছেন সেটা আমি এখন আপনাদের মাঝে সামান্যভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। হে মুয়াবিয়া, এ দুনিয়ায় যা কিছু তোমাকে ঘিরে রেখেছে তা থেকে যখন তোমাকে সরিয়ে নেওয়া হবে তখন তুমি কি করবে? দুনিয়া তার চাকচিক্য দিয়ে তোমাকে আকৃষ্ট করেছে এবং ভোগ বিলাস ও আনন্দ উল্লাস দিয়ে তোমাকে প্রতারিত করেছে। হে মুয়াবিয়া, দুনিয়া তোমাকে আহ্বান করেছে আর তুমি সে আহ্বান উৎফুল্ল চিত্তে সাড়া দিচ্ছ। দুনিয়া তোমাকে পরিচালিত করছে আর তুমি দুনিয়াকে অনুসরণ করে চলছো। দুনিয়া তোমাকে আদেশ দিচ্ছে আর তুমি সে আদেশ অবনত মস্তকে মেনে চলেছ। সাহসাই এক নকিব তোমাকে সব কিছু অবধারিত করাবে, যার হাত থেকে তোমাকে রক্ষা করার মতো কোনো বর্ম নেই। সুতরাং দুনিয়ার ধান্দাবাজি থেকে দূরে সরে এসো। হে মুয়াবিয়া, শেষ বিচারে হিসাব নিকাশের প্রতি খেয়াল হও। মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, যা তোমাকে যে কোনো মুহূর্তে পরাভূত করবে, এবং যার ধ্বংসপ্রাপ্ত হয়েছে তাদের কথায় কান দিও না। হে মুয়াবিয়া, আমার উপদেশ মেনে চলো। তোমার আরাম আয়েশ ও বিলাসবহুল জীবনযাপনের ফলে তুমি যা ভুলে গেছো আমি শুধু তা তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি। শয়তান তার দৃঢ় মুষ্টিতে তোমাকে এঁটে রেখেছে, তোমার মাধ্যমে তার আকাঙ্ক্ষা পরিপূর্ণ করেছে, এবং তোমার আত্মা ও রক্তের যেরূপ নিয়ন্ত্রণ তোমার উপর রয়েছে শয়তান তোমাকে তদ্রূপ নিয়ন্ত্রণ করছে। হে মুয়াবিয়া, কোনো প্রকার অগ্রণী ভূমিকা ও বৈশিষ্ট্য ছাড়াই তুমি কখনো জনগণের রক্ষাকর্তা হয়েছ কি? তাদের কর্মকাণ্ডের অভিভাবক বনেছ কি? অতীতের দুর্ভাগ্যজনক ধ্বংস থেকে আমরা আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। আমি তোমাকে সতর্ক করছি, তুমি কামনা বাসনা তাড়না আরও অধিক তাড়িত হও, এবং তোমার বাতেন ও জাহের যেন ভিন্ন ধরনের না থাকে। তুমি আমাকে যুদ্ধে আহ্বান করেছ, জনগণকে একদিকে সরিয়ে রেখে তুমি নিজে আমার মোকাবেলা করলে ভালো হতো। উভয় পক্ষের জনগণকে যুদ্ধ থেকে অব্যাহত দিয়ে আমরা সম্মুখে চলে আসো। তোমার ও আমার যুদ্ধে প্রমাণিত হবে কার হৃদয় মরচে পড়া এবং কার চোখ অবজ্ঞায় ঢাকা। হে মুয়াবিয়া, মনে রেখো, আমি আবুল হাসান, যে তোমার পিতামহকে উতবা ইবনে রাবিয়াহ, তোমার ভাত্তাকে হানজালা ইবনে আবি সুফিয়ান, তোমার চাচাকে আলিদ ইবনে উতবা বদরের যুদ্ধে খণ্ড বিখণ্ড করে হত্যা করেছিল। সেই তরবারিটি এখনও আমার কাছে আছে। হায় হায়! এবং আমি এখনও সে দিনের মতো একই মনোভাব নিয়ে শত্রুর মোকাবেলা করি। আমি দিনের কোনো কিছুই পরিবর্তন করিনি এবং আমি কোনো নতুন নির্বাচনও করিনি। নিশ্চয়ই আমি দিনের রাজপথে চলেছি যা তুমি ইচ্ছাকৃতভাবে ত্যাগ করেছ এবং জোর জবরদস্তির পথ বেছে নিয়েছ। হে মুয়াবিয়া, তুমি প্রচার করো, তুমি ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য বের হয়েছ। নিশ্চয়ই তুমি জানো কিভাবে ওসমানের রক্তপাত ঘটেছিল। তুমি যদি ওসমানের রক্তের বদলা নিতে চাও তবে যেখানে তার রক্তপাত ঘটেছে সেখানে বদলা নাও। আমি দেখতে পাচ্ছি যুদ্ধ যখন দাঁত মটকেটে তোমার দিকে তাকিয়ে তখন তুমি তেমন চিৎকার করো। বোঝার ভার উট যেমন চিৎকার করে, আমি আরও দেখতে পাচ্ছি তরবারির অবিরাম আঘাতে মৃত্যু দেহ পড়তে দেখে তোমার দল হতবুদ্ধি হয়ে আমাকে কোরআনের আহ্বান করে। যদিও এসব হয় লোক অবিশ্বাসী, না হয় সত্যত্যাগী, না হয় বায়াত ভঙ্গকারী। হে মুয়াবিয়া, তুমি এখনও আছে, শান্তির পথ বেছে নাও।
আশা করি আগামী পর্বগুলোর মধ্যেও শেরে খোদা মাওলা আলীর খুতবা উপদেশ বাণীগুলি আমি আপনাদের মাঝে পৌঁছানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা আমার জন্য, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন এবং এই চ্যানেলটি এবং এই ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।